এবারের পাঠ্য বইয়ের ছবি। অভিযোগ উঠেছে এগুলোও নিম্নমানের। এ নিয়ে কথা বলতে গেলে সাড়া দেয়নি নতুন এজেন্ট কোম্পানি। অবশ্য নাম পরিচয় গোপন রাখার শর্তে কথা বলেন এক প্রেসের মালিক। এবছরও খারাপ বই যাচ্ছে, যারা আসলে খারাপ দিয়ে আসছে গত বছরগুলোতে তাদের বই যেখানে যাচ্ছে সেখানে শিক্ষা অফিসার খুলে দিচ্ছে, তখন যে কিছু কিছু জায়গায় খারাপ পাওয়া যাচ্ছে তখন আবার ব্যাক করে দিচ্ছে। নতুন বছরের প্রথম দিন মানেই শিক্ষার্থীদের হাতে নতুন বইয়ের ঘ্রাণ, বই উৎসব। কিন্তু 2025 শিক্ষাবর্ষে সেই উৎসবে ছেদ পড়ে। সময়মতো বই না পাওয়ায় সমালোচনার মুখে পড়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। প্রশ্ন উঠছে, আসন্ন শিক্ষাবর্ষে কি সেই ক্ষত মুছতে পারবে সংস্থাটি? এ নিয়ে সন্ধান করতে গিয়ে নিউজ 24-এর হাতে আসে চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত মাসুদা লাবণীর প্রতিবেদনে। 2025 সালে বছরের শুরুতে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছাতে ব্যর্থ হয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। কাগজের সংকট, বিদ্যুৎ বিভ্রাট আর টেন্ডার জটিলতায় সেবার ফিকে হয় বই উৎসবের আনন্দ। শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানো আর মান নিয়ে তুমুল সমালোচনার পর এনসিটিবি কথা দিয়েছিল পরবর্তী বছরটিতে আর এমনটি হবে না। কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটুকু? সরেজমিন, প্রেসপাড়া আর এনসিটিবির অন্দরমহলে মিলল চাঞ্চল্যকর তথ্য। এবার তা নিয়েই আমাদের অনুসন্ধান। পাঞ্জেরি প্রিন্টার্স 2025 সালে শিক্ষার্থীদের অন্তত 2.5 লাখ নিম্নমানের বই দিয়েছে। পোস্ট ল্যান্ডিং ইন্সপেকশন কোম্পানির ল্যাব টেস্টে রয়েছে এর প্রমাণ। এনসিটিবির মানদণ্ড অনুযায়ী বইয়ে কাগজ হবে 80 জিএসএম আর ছাপায় থাকতে হবে 85 ব্রাইটনেস। আপনাদের 6টা প্রতিষ্ঠানকে বলেছিল কাগজ নিম্নমানের কাগজ ছিল। আমি বলতে পারি একমাত্র আমাদেরই ঠিকমতো কাগজ দিয়েছে এবং সময় মতো বই আমরা দিয়েছি। একই অবস্থা লেটার অ্যান্ড কালার এবং মাস্টার সিমেক্সেরও। এই দুই প্রতিষ্ঠানও 2025 সালে শিক্ষার্থীদের অন্তত 1.5 লাখ এবং প্রায় 1 লাখ নিম্নমানের বই দেয়। চট্টগ্রামে মাত্র 2টা থানায় আমার 2টা বই খারাপ পেয়েছে, সেটা হচ্ছে একটা গণিত বই আর একটা হচ্ছে কৃষি শিক্ষা বই। আমার যে জরিমানাটা 80 থেকে 85 লক্ষ টাকা আমার পার্সোনাল জরিমানা, মাস্টার সিমেক্স। এরকম 27টা প্রতিষ্ঠানের জরিমানা করে টোটাল 8 থেকে 8.5 কোটি টাকা। নিম্নমানের বই দিলেও এমন 6টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এনসিটিবি। তাদের জিএসএম 80 এর অনেক নিচে। উল্টো তাদের মুক্তি দেয়া হয় দায় থেকে। অথচ পিএলআই এজেন্ট কোম্পানি তাদের নিজেদের এবং সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সায়েন্স ল্যাবরেটরির ল্যাব টেস্টে বইয়ের নিম্নমানের প্রমাণ পায়, যার রিপোর্ট জমা আছে এনসিটিবিতেও। এবার বই ছাপার মান নিয়ন্ত্রণকারী হাইটেক এজেন্ট কোম্পানির সন্ধানে ডেমরায় নিউজ 24। সরকারি কাগজে দেয়া ঠিকানায় গিয়ে তাদের সন্ধান মেলেনি। পরে যোগাযোগ হয় ফোনে। কিন্তু তারা নিজেরাই বই সংগ্রহ করছে, আসলেই করছে, কোথা থেকে করছে এ বিষয়ে আমরা অবগত না এবং আমাদেরকে অবগত করা হয়নি। কোনো এক অদৃশ্য কারণে হয়তো তারা পার পেয়ে গেছে। হাইটেকের অভিযোগের ভিত্তিতে আবারও এনসিটিবিতে ফিরতে হচ্ছে। এখন পর্যন্ত অনুসন্ধানে আরও জানা যায়, নিম্নমানের বই ছাপানোয় 6 প্রতিষ্ঠানকে প্রায় 8 কোটি টাকা জরিমানা করা হয়। অবশ্য এনসিটিবির সদস্যের বিশেষ কৃপায় নাকি তারা পার পেয়ে যায়। কৌশলে বাদ দেয়া হয় মান নিয়ন্ত্রণকারী এজেন্ট কোম্পানিকেও। অভিযোগ আছে, পরে ল্যাব টেস্ট করানো হয় অভিযুক্তের সরবরাহ করা স্যাম্পলেই। এসব নিয়ে এবার এনসিটিবির সদস্য ডক্টর রিয়াদ চৌধুরীর মুখোমুখি নিউজ 24। যাদের হাতে বইগুলো পৌঁছেছে সেই মানটা ছিল না, এটা সত্যি কথা, আমি আপনার সাথে এগ্রি করি। এই তাড়াহুড়ার ফাঁকে যদি কেউ কোনো নিম্নমানের কাগজ যদি কিছুটা ছেপে ফেলে থাকে, তাহলে এই সুযোগটা হয়তো তারা পেয়ে থাকতে পারে। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রিয়াদ চৌধুরী। তবে 8 কোটি টাকা জরিমানা মওকুফের কথা স্বীকার করলেও এর বিনিময়ে 2 কোটি টাকা ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। আবার দ্বিতীয় ধাপে ল্যাব টেস্টে মান সামান্য কিছু ভালো ছিল বলেও দাবি তার। এখানে যেটা এসছে যে তাদের আমরা ফাইন করি নাই, 8 কোটি টাকা ফাইন ছিল, সেটা মওকুফ করা হয়েছে। এখন তো অভিযোগ তো আপনাদের ওকে ফাঁসির বা খুনের অভিযোগ হয়, তাদের জরিমানা হওয়ার কথা, সেখানে 2 কোটি টাকা দিয়ে তারা পার পেয়ে গেছে। তখন আমি ছিলামই না। যদি আমি দেশে থাকতাম তাহলে কি আমি ম্যানিপুলেট করতে পারতাম। 80% এর উপরে আসলে আমরা সেটা মান উন্নত মানের বলি। যেমনটা রিপোর্ট দিয়েছিল
তার খুব কাছাকাছি রিপোর্ট এসছে। অন্যদিকে অভিযোগ ওঠা 6 প্রতিষ্ঠানের মধ্যে 4টির সাথে যোগাযোগ করা হলে জানা যায় এবারও তারা কাজ পেয়েছেন, কেউ কেউ আবার আগের চেয়ে বেশি। একেই বোধহয় বলে চুরি তো চুরি, তারপর সিনা চুরি। গত বছর তো প্রায় সব মিলে 56 লাখের মতো, এবার 14 লাখ মেবি, মানে অ্যামাউন্টটা আমার খেয়াল আসতেছে না। আপনারা কি এবারও বই ছাপাচ্ছেন? আমাদের আপাতত কাজ নাই, আমরা যা পাইছিলাম সব কাজ করে দিয়ে দিছি। হ্যাঁ, এবার আরেকটু বেশি। ও 2 কোটি প্লাস, আর গতবার 1 কোটি। তাহলে কি এবারও শিক্ষার্থীদের হাতে উঠবে নিম্নমানের বই? চলুন এবার দেখি চলতি বছরে কেমন বই ছাপছেন ঠিকাদাররা। এগুলো এবারের পাঠ্য বইয়ের ছবি। অভিযোগ উঠেছে এগুলোও নিম্নমানের। এ নিয়ে কথা বলতে গেলে সাড়া দেয়নি নতুন এজেন্ট কোম্পানি। অবশ্য নাম পরিচয় গোপন রাখার শর্তে কথা বলেন এক প্রেসের মালিক। এবছরও খারাপ বই যাচ্ছে, যারা আসলে খারাপ দিয়ে আসছে গত বছরগুলোতে, তাদের বই যেখানে যাচ্ছে সেখানে শিক্ষা অফিসার খুলে দিচ্ছে। তখন যে কিছু কিছু জায়গায় খারাপ পাওয়া যাচ্ছে তখন আবার ব্যাক করে দিচ্ছে। এনসিটিভির চলতি দায়িত্বে থাকা চেয়ারম্যান বিষয়টি অবগত থাকলেও খতিয়ে দেখা নিয়ে কোনো মন্তব্য করেননি। 2 কোটি টাকা ঘুষ দেওয়ার কারণে এই 8 কোটি টাকা দিতে হয় না, তো এই বিষয়টা আসলে আপনি তদন্ত করে দেখবেন কিনা? না দেখে তো বলতে পারবো না, একদিন অভিযোগ করলে তো হবে না, সেটা প্রুভ করতে হবে। অভিযোগ ওঠা এনসিটিভির কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান টিআইবির। যে প্রতিষ্ঠানগুলো তাদের জরিমানা করা হয়েছে, অথচ সেই জরিমানা আদায় না করে তাদেরকে আবার কার্যাদেশ দেওয়া, অর্থাৎ এটা হচ্ছে যে মানে এটা ত্রিমাত্রিক দুর্নীতি হয়ে গেল। অনিয়মের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে তারা নিশ্চয়ই অর্থ উপার্জন করেছেন, যেটি বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ। অর্থাৎ এনসিটিভির দায়িত্ব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব এদেরকে জবাবদিহিতায় আনা বিভাগীয় পদক্ষেপের অংশ হিসাবে। কিন্তু আমি মনে করি দুর্নীতি দমন কমিশন সরাসরিভাবে এটা হস্তক্ষেপ করা উচিত এবং এখানে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে জবাবদিহিতায় আনা উচিত। টিআইবি বলছে ঘুষ বাণিজ্য, অনিয়ম আর দুর্নীতির অভিযোগ এনসিটিভির বিরুদ্ধে তারাও পেয়েছেন। তবে কেন জানি নীরবতার দরজাতেই কড়া নাড়ে এনসিটিভি। তাদেরকে জবাবদিহিতায় আনতে হবে দৃষ্টান্তমূলকভাবে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। নিয়মের খেলাপ নয়।